ना मैं हूँ आशिक ना मैं दीवाना, कह दो मुझे जो पिया, तेरा मेरा है प्यार अमर। नमस्कार बंधुरा, आमी अर्पिता अफिशियल ब्लगे सकलके स्वागत जानिए आज के आबारो एक नतून भिडियो निये चले एसेछि। आज के फार्स्टेई तोमादेरके ठाकुर दर्शन करिए आमार ब्लगटा शुरू करब। प्रथमे एखन देखते पाচ্ছ आमी ठाकुर घरे चले एसेछि। चलो एके एके सब ठाकुरगुलो एकबार देखिए दिई घुरिए, तोमादेर देखते थाको तोमरा। चलो एबार तोमादेर आमादेर दुई गपु सोनाके देखिए दी। देखो गपु सोनारा कत सुंदर करे सेजे बसे आछे और ओदेर दुजोनकेई देखो दुटो सोয়েটার परिয়ে देওয়া হয়েছে। कत सुंदर लागছে ना, कारण এই ঠান্ডার দিনে ওদেরও তো ঠান্ডা লাগে তাই না, ওইজন্য ওদেরকেও দেখো সোয়েটার পরিয়ে দেওয়া হয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাইকে বলছি সবাই ফুল ভিডিও ওয়াচ করবে, কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখবে না। আর ভিডিও লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। এখন দেখতে পাচ্ছ ঘড়িতে 12টা 20 বাজছে আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি। আর কি কি রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই। এদিকে দেখতে পাচ্ছ পাঁচ তরকারি হয়েছে আর হয়েছে একটা সয়াবিন আলুর তরকারি। আর এইদিকে দেখতে পাচ্ছ শাক ভাজাও হয়েছে। চলো এখন তোমাদের আমি মিক্সড ভেজ পকোড়া করে দেখাবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছ সব সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। সবজির মধ্যে নিয়ে নিয়েছি আলু, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ, গাজর সব কিছু একসাথে তোমার কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে এখন আমি কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে দেব। চলো দেখতে থাকো তোমরা। এখন দেখতে পাচ্ছ সবজিগুলো নিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে এখন একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। তোমাদের সকলকে বলছি এরকম যদি নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে। আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে গিয়ে পৌঁছবে আর তোমরা ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিও। চলো দেখতে থাকো এবার। এরপরে আমি দিয়ে দেবো, এখানে দেখতে পাচ্ছ বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচ মতো আগে বেসন দিয়ে দেব। এরপরে দিয়ে দিলাম তোমার হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে সব সবজিগুলো আরেকবার মিক্সড করে নেব। এখন আমি জল মেশাবো না, আগে ভালো করে মাখিয়ে রাখবো, তারপরে প্রয়োজন হলে অল্প সামান্য একটু জল দিয়ে দেব। এখন দেখতে পাচ্ছ এটা আমার মাখা হয়ে গেছে। এবার চলো কড়াই তেল গরম হয়ে গেছে, এবার একে একে সব বড়াগুলো এখন ভেজে নিই। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এইরকম গরম গরম পকোড়া খেতে কার না ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। আর এখন দেখতে পাচ্ছ আমার বড়াগুলো আমি দুপিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি আর একটু লালচে করে ভাজতে হবে। আর আমি এগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো।
এখন পকোড়াগুলো দেখতে পাচ্ছ বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। চলো এবার তুলে নিই। দেখতে পাচ্ছ এখন প্লেটের মধ্যে আমি পকোড়াগুলো তুলে নিয়েছি। তবে ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।